আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমি প্রেজেন্টেশনটা নেই। আমাদের ওয়ার্ডপ্রেস তো চাইল্ড থিম পর্যন্ত যে ইয়েও দেখাই দিল যে চাইল্ড থিম পর্যন্ত করে ফেলছেন মোটামুটি। তো সবাই তাহলে ওয়ার্ডপ্রেসে কাজ চালানোর মতো। আমি দেখলাম যে আরমান না কে দেখাইলো যে খুব সুন্দর সাইট ডিজাইন করছে। তারপর এখন মোটামুটি আমরা মার্কেট প্লেসে একটু ঢুকি, এই কারণে ঢুকি আমরা শেখার জন্যই ঢুকি। আমরা এখন শেখার জন্যই ঢুকি, খালি আমাদের সিলেবাসটা আমরা মার্কেট প্লেস থেকে ফলো করব। আমরা কি শিখবো, কি পড়বো, কি রিসার্চ করব, সেটা কে ডিসাইড করবে? মার্কেট প্লেস ডিসাইড করবে। আমাদের কোনো ওই যে ডিজিটাল মার্কেটিংয়ের পিডিএফ ফাইল ডিসাইড করবে না। এখন সেই প্রেক্ষিতে চলে যাচ্ছি। আটমান কি মানে বা কেউ কি আটমান একটু কনফার্ম করেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বিষয়টা হয়েছে আমাদের এই যে ফাইবার, এটাকে আমরা সিলেবাস ধরবো আমরা এইটাকে, কথার কথা। ডিজিটাল মার্কেটিং অন্যান্যগুলা বাদ দিলাম, শুধু ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলা ভাগ আছে দেখতেছেন। এখন অনেকগুলা ভাগের মধ্যে আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাতে আমাদের আরে সাউন্ড মনে হচ্ছে আজকে একটু স্লো, মানে কম শোনা আজকে যাচ্ছে এরকম। স্লো মানে কি, আমার কিন্তু ব্রডব্যান্ড লাইন নাই। আমার ব্রডব্যান্ড লাইন আজকে ডাউন। আপনি ভালোই ধরছেন। হ্যাঁ স্যার, এরকম হলে চলবে স্যার, এখন যে বলতেছেন এরকম হলে চলবে স্যার। হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় তো এখন তো চলে আসছে মনে হয় আবার। দেখি দেখি দেখি, একটা সেকেন্ড। ছিল না এটা, মোবাইল গ্রামীণ ফোনে ছিলাম। এক সেকেন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। এখন আমার যে শুনতে পাচ্ছি। ব্রডব্যান্ড আসছে আমি টের পাই নাই। আমি শুধু শুধু ডাটা নষ্ট করে তো লাভ নাই, ওইটা বন্ধ করে দিলাম। ডাটার ইয়েটা বন্ধ করে দিই, একটা সেকেন্ড। হটস্পটটা বন্ধ করে দিই। এটা হচ্ছে কি দিয়ে বন্ধ করে জানি? আচ্ছা, সেটিংসে গিয়ে কানেকশনে গিয়ে সিম কার্ড ম্যানেজার, তারপর হচ্ছে মোবাইল ডাটা অফ। ওকে, ডান। ওটা স্যার উপর থেকে স্ক্রল ডাউন করলেই তো হয় স্যার, এত জায়গায় যাওয়ার আগে। হ্যাঁ, উপর থেকে স্ক্রল ডাউন করে তো করলাম। ওই সেটিংয়ে ক্লিক করলাম, তারপর মোবাইল ডাটা নাইলে তো আপনি কি মোবাইল, আচ্ছা যাই হোক, ওইটা মাইনর বিষয়, ওইটা নিয়ে না যাই আজকে। শুনেন, যেটা হচ্ছে হয়ে গেছে, ওই কাজটা হয়ে গেছে। মানে এখন যেটা নিয়ে আজকে আলাপ, মানে আমাদের কিন্তু আসলে আর্নিং করতে হবে এখন, এইটা হচ্ছে আমার একমাত্র ফোকাস। মানে আমিও আপনাদের সাথে গিগ খুলবো, আমিও এখানে আর্ন করার চেষ্টা করব, আপনারাও আর্ন করার চেষ্টা করবেন, সবাই। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে কি হবে? সবাই মিলে যখন এখানে খুলবো, মানে একটা সিলেবাস ধরে আমরা আগাচ্ছি। ট্রাস্ট মি, মানে বিশ্বাস করবেন না দেখলে যে কি পরিমাণ স্কিল, কত কম স্কিল নিয়ে মানুষ $1,00,000 কামাইতেছে। আমি কি দেখাইছিলাম আপনাদেরকে? দেখাইছিলাম বোধহয়, নাকি? হ্যালো। দেখেছেন স্যার, সম্ভবত আপওয়ার্ক নিয়েও একটা ব্রাহ্মণবাড়িয়া বেসিক হ্যাঁ, একটা আপনার স্টুডেন্টের। নিয়ে তাহলে চিন্তা করেন। এমন এমন স্কিল যারা মানে কোনো প্রোগ্রামিং তো নাই, বরঞ্চ মানে একটু জটিল কোনো কাজ দিলেও করতে, ওয়ার্ডপ্রেসও না, এরকম এই স্কিল নিয়ে $1-2 লাখ কামাইতেছে। ক্যান ইউ বিলিভ ইট? আমি তো মানে ওই ইয়েটা দেখার পর আমার আসলে চিন্তা হয়েছে যে আমরা সময় কিভাবে নষ্ট করতেছি। সানজিদা, তারপর কি নাম আমাদের সাইলেন্ট কিলার, ওকে তো সাইলেন্ট হাসান। কিলার, হাসান। হাসান। হাসান, আকমান, তারপর আফজাল, প্রত্যেকটা আপনারা আরমান, কার নাম বাদ দিব? প্রান্ত। প্রান্ত আজকে কিন্তু আপনাদেরকে একটা রেফারেল লিঙ্ক দিছে। এটাতে কিন্তু রহস্য আছে। প্রান্ত, এটা কি বলছেন? হ্যাঁ, প্রান্ত কি এটা বলছেন ওনাদেরকে রেফার করলে কি সুবিধা?
হ্যালো, কোনটা স্যার? আমরা তেমন কিছু পাই নাই। ফাইবারের রেফারেল লিঙ্ক দেয় নাই প্রান্ত আজকে? বোধহয় 136 মনে হয় ব্যাচের আমরা পাই গ্রুপে নাই। দিছে বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মেসেঞ্জার গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে। আমিও দিছিলাম স্যার, কিন্তু হ্যাঁ কেউ তো স্যার করলো না, একজনে করছে শুধু স্যার। হ্যাঁ, ওইটাতে আপনারা টাকা পাবেন কখন জানেন? সে যখন আয় করবে তখন। আপনি কি জি স্যার, জি স্যার। ওইটা জানেন তো? এমনি খালি অ্যাকাউন্ট খুললেই হবে না। জি না স্যার, মানে এটা যদি সে প্রথম ইনকাম করে তখন স্যার আমাকে মানে দিবে, $25, পেমেন্ট দিবে। 20-25। $25। জি স্যার, এফিলিয়েটে দিবে স্যার, এফিলিয়েটে দিবে স্যার $10, আর এটার মধ্যে $20-25 দিবে স্যার। হ্যাঁ, তো আর্ন করতে হবে, তো সেটাই আর কি। ঠিক আছে, এই এই জিনিসটা তো আমি এই কারণে প্রান্তকে অ্যাপ্রিসিয়েট করছি, বলছি যে ভালো এটা করেন, কারণ এইটাও আপনার ডিজিটাল মার্কেটিং। তো আমি আমি তো আসলে চিন্তা করতেছি যে কত পোটেনশিয়ালিটি নিয়ে আমাদের ছেলেমেয়েরা বসে আছে এখানে। আমার কথা বাদই দিলাম, আমি না হয় মানে আউট অফ সিলেবাস, মানে আমি তো খালি ট্রেনিংকেই ট্রেনিং নিতে নিতে আমার জিন্দগি চলে যাবে। আমার কথা বাদ দেন, আমার সেলস মানে অর্ডার আসলেও দেখা যাবে কাজ করাবো আপনাদেরকে দিয়া। হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার। শুনতেছি। শুনতেছেন? হ্যাঁ, তো যেটা বলতেছি, জি স্যার। সো হ্যাঁ, মানে সবাই আমরা প্রোফাইলটাকে মানে ফাইবারের প্রোফাইলটাকে একটু ভারী করি। আপনারা নিজেদের প্রতি আস্থা নিয়ে আসেন। আমি আমি আসলে এমন এমন স্কিল, এত কম স্কিলের লোকজন এত বেশি কামাইতেছে দেখে আমার আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হতেছে হাসান মার্কেট প্লেসে গেলে বা সানজিদা, আফজাল, প্রিয়াঙ্কা, আরমান, এরা এরা তো এর থেকে ভালো কিছু, মানে অ্যাটলিস্ট কথাবার্তাতেই শুনলেও বোঝা যায় যে অ্যাটলিস্ট চেষ্টা করলে পারবে। আর যে পারবে না তাকে টেনে তোলার জন্য আমরা সবাই আছি। সো একটা গিগ যদি চালু হয়ে যেতে পারে আমাদের, ওটা করেই কিন্তু আসলে হয়। তো এখন আমরা গিগ নিয়ে রিসার্চ করব পরে। টাকা পয়সা হচ্ছে লজিক্যাল বিষয়, খালি দেখেন আমাদের সিলেবাসটা আমরা কিভাবে পড়বো এখন থেকে। সোশ্যাল মার্কেটিং টার্গেট করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটার আবার দেখতেছি সাব ক্যাটাগরি আছে, এটার আরও সাব ক্যাটাগরি আছে। আমরা এখন গতকালকে না গত পরশু প্রিয়াঙ্কার প্রোফাইল সেট আপ, তারপরে এইসব কাজ করতেছিলাম না, তাহলে আমরা সেই সুবাদে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই চ্যাপ্টারটাকে বেছে নিলাম। এটার উপর আমরা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবো সেইটার জন্য নিজেকে তৈরি করব। এইখানে যত ধরনের এই সিলেবাসের আন্ডারে যত ধরনের গিগ আছে সেইগুলাকে আমরা অবজার্ভ করব। দেখেন এগুলো মাথা নষ্ট করার মতো অবস্থা। এই যে 512টা অর্ডার পাইছে, এগুলো কিন্তু সব বাংলাদেশি। যাদেরকে দেখতেছেন এরা সবাই বাংলাদেশি। স্যার ওই যে প্রোফাইলটা এই যে ডিজাইন 24 আওয়ার্স, এটা স্যার যার ফেভারিট হয় ওর এখানে শো করে স্যার। হ্যাঁ, এই যে ডিজাইন ফেসবুক বিজনেস, কোনটা? ওই যে স্যারটা মেন ল্যাপটপ নিয়ে আছে না, ওইটা দেখলাম যে স্যার যেই ফাইবার ঢুকে ওর এখানে প্রথমে ওর এই গিগটা শো করে। আচ্ছা, বাং মানে যে কোনো ক্যাটাগরিতে না এটা? স্যার, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এই। হ্যাঁ, এটা কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে লগ ইন করছি তো। সার্ভিস অপশন এখানে দেখি, সেলার লিভস ইন, সেলার লিভস ইন যদি ইউনাইটেড স্টেটস দেন তাহলে তো শো করবে না। ঠিক আছে, এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সেহেতু বাংলাদেশ থেকে হাতে গোনা তলে তলে এই কয়েকজনই শুধু ইনকাম করতেছে বেশি বেশি। আমাদের কি এই এই টিমের এই আত্মবিশ্বাস নাই আমরা সবাই মিলে কি পারবো না অর্ডার, যে কোনো একজন অর্ডার পাইলে ডেলিভারি করতে? স্যার পারবো অবশ্যই ইনশাআল্লাহ। স্যার, ইনশাআল্লাহ স্যার।
জি স্যার, জি স্যার। হ্যাঁ পারবো স্যার। হ্যাঁ, তাইলে সবাই মিলে যদি আমরা তো একটা টিম, আমরা তাহলে মানুষজন দেখা যায় অফিস দিতে হয়, কত কিছু দিতে হয় একটা টিম তৈরি করতে হলে। আমাদের টিম অলরেডি সরকারই ম্যানেজ করে দিছে, সরকার টাকা খরচ করে আমাদের টিমটা রেডি করে দিছে। এখন আমরা খালি সাহস করে কাজ নিতে হবে। হয়তো ওই কারো কারো ভাগ্য, হয়তো দেখা যাবে প্রিয়াঙ্কা হচ্ছে ওই জিনিসটাতে একটু দুর্বল, কিন্তু প্রিয়াঙ্কা ওইটারই কাজ পেয়ে গেছে, এরকমও হয়। ওই যে মিরাকল হইতে পারে যে প্রিয়াঙ্কা যেই সাবজেক্টে দুর্বল, খালি গিক তৈরি করার জন্য ওই সাবজেক্টটা হয়তো উল্লেখ করছে, ওইটার অর্ডারটা প্রিয়াঙ্কা পেয়ে গেছে। এখন প্রিয়াঙ্কা তখন আমাদের টিমকে দিল, একটা একটা সিস্টেম দাঁড় করায় ফেলবো যে হ্যাঁ এটার মধ্যে ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলোও একটু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসা। তো প্রিয়াঙ্কার প্রোফাইলটা ভারী হইলো, আর যারা আমরা করে দিলাম তারা হয়তো প্রিয়াঙ্কা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পেমেন্ট রেভিনিউ শেয়ার করলো। আমার যারা কাজ করতেছে তাদেরও তারাও লুজার হইলো না। আবার প্রিয়াঙ্কার লাভ হইতেছে, প্রিয়াঙ্কার প্রোফাইলটা ভারী হইতেছে, $10,000 এক সময় ক্রস করলো, তখন ওই $10,000 দেখেও আরও বেশি অর্ডার পাইতে থাকবে। বিষয়টা এরকম আর কি। সো কারোই লস নাই, মানে এরকমভাবে একটা সিস্টেম দাঁড় করাই। কার ভাগ্যে যে মানে বায়ার যে কাকে নক দেয়। আমার বড় ভাই, সে ওই দেশের বাইরে বিজনেস করে, তো সে বলতেছে আমরা মার্কেটের মধ্যে পরপর কয়েকটা দোকান নিয়ে ফেলি একসাথে। এটা কেন করে? এটা করে কারণ ক্লায়েন্ট আমার দোকানে মুলামুলি করে পাশের দোকানে গিয়ে কিনে। ওই পাশের দোকানটাও যে আমার, এটা তো আর ক্লায়েন্ট জানে না। বুঝছেন বিষয়টা? তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা এমনভাবে দোকান খুলে বসে থাকবো, আমাদের যে কোনো একটাতে তো অর্ডার পাবো। আপনাদের হ্যাঁ, বুঝছেন বিষয়টা? হয় সানজিদা পাবে, নয় প্রান্ত পাবে, নয় আবু সাইদ পাবে, অসুবিধা কি? আমরাই তো। আমরা একটা পলিসি মনে করেন করলাম, করলাম প্রথম প্রথম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে এই কমিউনিটির মাধ্যমে করলে একটা না একটা বেনিফিট হবে। এখন আমাদের প্রথম দিকে যেই ভয়টা কাজ করে মার্কেট প্লেসে, আমার যেমন আচ্ছা আমি কি গ্রাফিক্স ডিজাইনে এত বেশি সময় দিতে পারবো? এখন যেমন আমার ওই ভয়টা লাগে না, কারণ আমার সুনামগঞ্জ ব্যাচে সানজিদা আছে, অমুক আছে, তমুক আছে, যারা গ্রাফিক্স ডিজাইনে আমাকে হেল্প করতে পারবে। ফাইন্যান্সিয়ালি হয়তো আমি তাকে রেভিনিউ শেয়ার করব, ঠিক আছে? তারপর আমি লারাবেলের একটা কাজ পাইলাম, এখন আমি চিন্তা করলাম আমি কি এখন লারাবেল নিয়ে প্রজেক্ট নিয়ে সময় দিতে পারবো আমার এই সিরিয়ালি এতগুলো ট্রেনিং ফেলায়? তখন আমার মাথায় আসলো যে আমি তো হাসানের সাথে রেভিনিউ শেয়ার করে হাসানকে দিয়ে কাজটা করাই। আমার লাভ হচ্ছে কি, আমার প্রোফাইলটা ভারী হচ্ছে, আমি সময় দিতে পারতেছি না, দ্যাটস ওকে, বাট আমার প্রোফাইল ভারী হচ্ছে। আবার হাসান যেটা ডাইরেক্ট অর্ডার পাবে সেটা তো হাসান করবেই, কিন্তু কথা হচ্ছে কার ভাগ্যে যে ক্লায়েন্ট কখন নক দেয়, কার দোকানে যে কখন সেল হয়, এটা তো বলা যায় না। সো আমরা চারিদিকে দোকান খুলে বসে থাকবো এরকম। সো এখন দেখেন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমরা খালি বাংলাদেশিগুলোকে ফলো করলেও হবে না। কি কি টাইপের সার্ভিসের জন্য আমরা এখন সার্ভিস অপশন আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন সাব ক্যাটাগরিতে, প্রোফাইল সেট আপ অ্যান্ড এটার মধ্যে কি কি সার্ভিস আছে আগে খেয়াল করি। আমরা কিন্তু এখন ইন্টারেস্টেড অ্যাবাউট ফেসবুক, আমরা ইন্টারেস্টেড অ্যাবাউট ফেসবুকের যেগুলো আছে সেগুলোকে আলাদা করে দেখতে চাই। তাহলে ফেসবুকের কি কি সার্ভিস আছে সেগুলোকে ইউনাইটেড স্টেটসে যারা কাজ করতেছে, আমাদেরকে আসলে বাংলাদেশি কেউ কাজ দিবে না। আমাদেরকে বাংলাদেশি কেউ, মনে করেন হাসান আমাকে ওয়ার্ডপ্রেসের কাজ দিবে না, আমিও হাসানকে ওয়ার্ডপ্রেসের কাজ দিব না বাংলাদেশ থেকে বাংলাদেশে, রেয়ার, খুব কম। হ্যাঁ, এটা হইতে পারে যে আমরা ওই যে টিম হিসেবে যেটা বললাম সেটা অন্য কথা, যে আমি ব্যস্ততার কারণে করতে পারতেছি না, হাসানকে দিয়ে করাইলাম বা প্রিয়াঙ্কাকে দিয়ে করাইলাম। কিন্তু ওই আমাদেরকে অবজার্ভ করতে হবে, আমাদের মেইন বায়ার হইতে পারে এই বিদেশি কান্ট্রিগুলো, ইউএসএ, তারপর যাদের সময়ের দাম বেশি। আমরা কাদেরকে চুজ করব? যেই দেশগুলার সময়ের দাম বেশি, সময়ের মূল্য বেশি যেই দেশগুলা, সেই দেশগুলাকে সেটা মানে এখানে করব। সেই দেশের মানুষগুলাকে আকৃষ্ট করার জন্য সেই দেশের যারা সার্ভিস প্রোভাইডার আছে, সেই দেশের সার্ভিস প্রোভাইডারগুলা কি কি চাচ্ছে এবং কত টাকা করে নিচ্ছে। দেখছেন
সে $125 নিচে কাজ করতে পারতেছে না, $125 নিচে তার পোষাচ্ছে না ওই দেশে থেকে কাজ করার। আচ্ছা, এ কোন দেশের? এও ইউনাইটেড স্টেটস। বেশিরভাগই দেখবেন বেশি ডলার, কারণ এরা ওই লিভিং স্টাইলে আপনার সাথে আমি আপনি যত কম টাকায় দিতে পারবো, এরা কিন্তু তত কম টাকায় আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। ওই যে একটা দেখেন যে ওই যে প্রোফাইলে দেখাইতেছেন $100 কাজ, ওইখানে ফুল ভেরিফাইড মানে কি? হ্যাঁ, এটা দাঁড়ান, এটা হচ্ছে গিগ ইজ অফার্ড আনভেরিফাইড। আচ্ছা, দিস গিগ ইজ অফার্ড বাই আনরাইভেলড ট্যালেন্ট। ফাইবারের নতুন আরেকটা আছে প্রভার্সন। আচ্ছা দাঁড়ান, প্রোভার্সন দাঁড়ান, আনরাইভেল ট্যালেন্ট ভেরিফাইড বাই ফাইবার ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। আচ্ছা, ফাইবার একে প্রফেশনাল হিসেবে ভেরিফাই করছে, এর কোয়ালিটি, এর কাজের কোয়ালিটিটা প্রফেশনাল হিসেবে ভেরিফাইড করছে। মানে মনে করেন আমি ওর গিকটা ফলো করে ওর মতো আশেপাশে লেখা ঘুরাই ফিরাই দিয়ে আমিও বললাম আমি কাজ পারি, এও বলতেছে এও কাজ পারে, এই কিন্তু এইটাতে প্রফেশনাল বিগত 10 বছর ধরে। তো এইটা সামহাও পরীক্ষা বা কোনো একটা টেস্টিংয়ের মাধ্যমে, মানে আনরিভিল ট্যালেন্ট ভেরিফাইড বাই ফাইবার, যেটা ফাইবার এটাকে ভেরিফাই করছে। আমরা ফেসবুক পেজ যেমন ভেরিফাই করি বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়া, ফেসবুক পেজ ভেরিফাই, তেমনি সে তার নিজের এই বিষয়ে দক্ষতাটা একটা পরীক্ষা বা কিছু একটা কুইজ টুইজ অ্যাটেন্ড করে বা তার বিগত এত দিনের কাজের অভিজ্ঞতা বা কতগুলা সেল করছে সেগুলোর ভিত্তিতে সে নিজেকে প্রমাণ করতে পারছে সে হচ্ছে এটাতে প্রো বলতে প্রফেশনাল, বা হ্যাঁ প্রফেশনাল মূলত মেন করে, যে মানে সে এই কাজটাতে সুপার অ্যাক্টিভ, সুপার এক্সপার্ট। আচ্ছা, তারপর আর কি আরেকটা প্রান্ত কি বললেন? আরেকটা নতুন ভার্সন আসছে প্রো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ফাইবারে। আচ্ছা, তার মানে ওইটা হচ্ছে ওখানে সব প্রোরা এইটার কথা বলতেছেন, ভেরিফাইড প্রফেশনাল, ভেরিফাইড ফর হ্যাঁ স্যার। কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। এইটা কারণ বিদেশ যারা বায়ার তারা যেন কনফিউজড না হয়, তারা যেন কনফিউজ না হয় যে এই যে আমি আজকে নতুন গিগ খুলতেছি, আমিও বলতেছি আমি এক্সপার্ট, আমি সুপার, আমার থেকে ও ভালো পারবে না, আর কেউ ভালো পারবে না, এই কথা আমিও বলতেছি। আবার যে সত্যিকারের 15 বছর ধরে কাজ করতেছে সেও বলতেছে যে আমি এক্সপার্ট, আমার মতো কেউ পারবে না। এখন যে বায়ার সে তো কনফিউজড। এখন ফাইবার তো অ্যাকচুয়ালি বায়ার না থাকলে তো ফাইবারে কেউ কেনাকাটা করবে না। সো ফাইবার প্রায়োরিটি দিচ্ছে বায়ারকেই, যে বায়ার যেন নিশ্চিন্তে, হ্যাঁ প্রো ভার্সানে যাইতে গেলে তার অবশ্যই টাকা বেশি খরচ করতে হবে, ঠিক আছে, ডলার বেশি হবে, এই হ্যাঁ বিষয়টা এটাই। আচ্ছা, তো এখন আমরা এই যে $100 এই 84টা কাজ পাইছে, আচ্ছা ভালো কথা, একটু বড় করি। আপনারা কি এই নামাজের ব্রেক নেবেন 10 মিনিট? জি স্যার, নিব স্যার। আচ্ছা, তাহলে 5টা 10-এ আবার 5টা 10-এ সবাই চলে আসেন। হ্যাঁ, স্যার 5টা 15 স্যার। 5টা 15, আচ্ছা 5টা 15-তে চলে আসেন সবাই, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা মূলত ডিজিটাল মার্কেটিংয়ের আমরা কোথায় আছি, আমাদের অবস্থানটা, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করব। অনেক কিছু আছে, এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা প্রথমে চুজ করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেও অনেক কিছু আছে, তার মধ্যে আমরা প্রোফাইল সেট আপ এবং ইন্টিগ্রেশন বিষয়ক সাবফোল্ডার নিয়ে কাজ করছি। তার মধ্যে আবার অনেকগুলো সার্ভিস অপশন আছে, যে প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনের মধ্যেও অনেকগুলো সার্ভিস অপশন আছে, সেলার ডিটেলস আছে। আচ্ছা, এখন সেলার ডিটেলসটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে আপনার, আমি প্রথমে বায়ার হিসেবে ঢুকছি, বায়ার হিসেবে ঢুকে আমি এখন অবজার্ভ করছি অ্যাকচুয়ালি কারা
ভালো পারফর্ম করতেছে। আমি ইউনাইটেড স্টেটস, তারপর যেসব দেশের মানুষদের টাকা আছে বাট সময়ের দাম বেশি, তারাই একমাত্র আমাদেরকে দিয়ে কম টাকায় কাজ করায় লাভবান হবে। সো তারা আমাদেরকে কাজ দেওয়ার সম্ভাবনাটা বেশি, আর ঝামেলাও করে কম। তাহলে অস্ট্রেলিয়াও যদি যোগ করতে চাই, আমি কি অস্ট্রেলিয়া যোগ করতে পারবো? অস্ট্রেলিয়ার বাইরেরাও খারাপ হয় না। সার্ভিস অপশন আরও কিছু যদি যোগ করি এখানে, ডিটেলস সেলার ডিটেলসে ইউনাইটেড স্টেটস আছে। আমার এটা বোধহয় জুম করা, যার কারণে বারবার নড়ে যাচ্ছে। রিসেট। সেলার ডিটেলসে আমি বিভিন্ন ভাষাও চুজ করে দিতে পারি। আমার কাদেরকে ফলো করব? ইংলিশ, ইউনাইটেড কিংডম, কানাডা, এখন জার্মানির ভাষা আলাদা আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, বাংলাদেশের সেলার অনেক আছে, দেখছেন বাংলাদেশ কি পরিমাণ আছে। প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনে বাংলাদেশে কতজন সেলার আছে? ও মাই গড, আপনারা যোগ হলে আরো বাড়বে। সব মিলাইয়া যাও না হইব, বাংলাদেশ তার চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি আছে। হ্যাঁ, সেটাই তো দেখছেন। ইন্ডিয়ার কি অবস্থা? ইন্ডিয়াও হয়তো না, দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে হয়তো ইন্ডিয়া থাকে, ইন্ডিয়া পাকিস্তান থাকে, তবে বাংলাদেশে ইন্ডিয়া সব আমি এটা কিন্তু খুব একটা ভালো কথা না। এটা কিন্তু খুব একটা ভালো কথা না, কেন বলেন তো? আমি এটাতে খুশি হতে পারলাম না বেশি। এখানে মানে 3,342। আমাদের স্যালার বেশি, এখন বাংলাদেশের স্যালার একটু কাজটা হয়তো কম পাবে। মানে এখন আমরা এখানে যারা বাংলাদেশের 3,342 জন আছে, সবাই তো আর কাজ পাবে না, কাজ তো ওইটা না, কম সময় দিতে পাবে। ওইটা না, বিষয়টা হচ্ছে খুশি। হ্যাঁ, ওইটা একটা কম্পিটিশনের আমাদের মানে ফেসবুক সেন্সে ঠিক আছে আপনার অবজারভেশন। আমার কাছে লাগলো যে আমরাই বোধহয় এই টাইপের সহজ কাজের স্কিলে বেশি সময় দেই। ইন্ডিয়ানরা আরও টাফ স্কিল ওরা রাখে। ওরা এই কাজ কইরা ওরা মানে মানে অন্যান্য দেশ যেগুলা দেখতেছেন কম, এগুলো মানে কিন্তু এখানে যে ওই সব দেশের লোকেরা আরও বেশি হয়তো স্কিলড, আরও আরও টাফ টাফ টাইপের জবগুলা হয়তো ওরা করতেছে, এগুলাকে ওরা পাত্তা দিচ্ছে না। স্যার এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই বাংলাদেশি বেশি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসও বেশি। ওয়ার্ডপ্রেসও, জি স্যার। প্রোগ্রামিংয়েও। জিমি ওয়ার্ডপ্রেসে দেখছি, এলিমেন্টারি দেখছি, হ্যাঁ, সব ডেভেলপার। ক্ষেত্রেই হ্যাঁ, হাসান, ডেভেলপার, মানে ওইদিকে গেলে কম, কাস্টমাইজেশনে আছে, কাস্টমাইজেশন পর্যন্ত আছে, সেটাই বলতেছি। আচ্ছা, যাই হোক, টাকাটা ঢুকতেছে বাংলাদেশে, এটা একটা ভালো কথা। আচ্ছা, তো এখন আমরাও না হয় সবগুলো, আমরা কোনো কাজকেই ছোট করব না। আমরা ডাটা এন্ট্রির কাজ যদি আমাদের এখানে ইয়েতে লিড জেনারেশন বা ইয়েতে ডাটা কালেকশন এবং ডাটা এন্ট্রি দরকার হয়, তাহলে ওই কাজও আমরা পাইলে নিব। মোট কথা এখন আমাদের হচ্ছে মার্কেট প্লেসে একটু নিজেদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা শুরু করতে হবে। আধিপত্য পরে, আগে অস্তিত্ব আনতে হবে। আচ্ছা, আমি কোন কোন দেশের গিগগুলাকে অ্যানালাইসিস করতে চাই, অস্ট্রেলিয়ার মানুষটা কি বলে। আচ্ছা, বাংলাদেশিগুলাকে এখন অবজারভেশনে রাখবো। চুয়েটের একটা ছেলে, চিটাগাংয়ে একটা ছেলে দেখলাম 2008, ও মানে সে অনেক অনেক মানে 2-2.5 লাখ $3 লাখ কামাই ফেলছে। ও অবশ্য প্রোগ্রামিংও পারে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে, 2008-এ পাশ করছে। আচ্ছা, যাই হোক, এখানে আর কোন দেশকে আমরা ফলো করতে পারি, মানে কোন দেশের ইয়েদেরকে আমরা ফলো করতে পারি।
আর কোনো পাইলাম না। অস্ট্রেলিয়া দিছিলাম, অস্ট্রেলিয়ার মানুষজন কি ফ্রিল্যান্সিং করে না? অস্ট্রেলিয়া তো নাই, লিস্টেই নেই। ও আছে 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 স্যার, আছে স্যার, আছে দেখেন আছে স্যার, আছে ওই আছে আছে ডান দিকে। আছে। এদেরকে ফলো করা যায়, মানে এই যে ইউএসএ ইয়ে, এখন এদেরকে দেখি এরা আসলে অ্যাকচুয়ালি কি করে। এরা আবার কি সুন্দর করে গিগের বিষয়বস্তুগুলো সুন্দর করে দিবে। এরা কিন্তু অর্ডার পাচ্ছে কম, দেখছেন? প্রো ভেরিফাইড কিন্তু বায়ার তো আর প্রো ভেরিফাইড ধুয়ে পানি খাবে না। বায়ার দেখবে ডলার কোনটাতে কম, ওই বাংলাদেশেরগুলাই কাজ পাইতেছে। এই কারণে এটা ভালো, এটা এরা বেশি দাম দিয়ে রাখা মানে আমাদের ভালো। আচ্ছা, প্রো ভেরিফাইড আমি দরকার এখানে সবচেয়ে, এখানে শর্ট করা যাবে না। সবচেয়ে বেশি অর্ডার কারা পাইছে? শর্টিংয়ের অপশন নাই। ও শর্ট বাই আছে তো, বেস্ট সেলিং, শর্ট বাই বেস্ট সেলিং অলরেডি করা আছে। বেস্ট সেলিং কীভাবে বেস্ট সেলিং হলো? এটা দুই বেস্ট সেলিং হলো কেমনে? নাকি নিউ অ্যারাইভ রেকমেন্ডেড বেস্ট সেলিং? কাদেরকে আচ্ছা কাদেরকে রেকমেন্ড করতেছে, ফাইবার কাদেরকে রেকমেন্ড করতেছে, এটাও একটা বিষয়। এই মানুষটা দেখতেছি টপে বসে আছে, সেল থাকুক আর না থাকুক, একে ফাইবার কেন রেকমেন্ড করতেছে? এ কি করছে? হ্যাঁ, এ কি করছে? আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড পাবলিশ ইউর ফেসবুক বিজনেস পেজ। তার অর্ডারে 5টা অর্ডার কিউতে আছে। প্রফেশনাল ক্রিয়েটেড ফেসবুক বিজনেস পেজ, টেস্ট পেজ, পাবলিশ, আচ্ছা অন বাই, পেজ সেট আপ করে দিবে, অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট আপ করে দিবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিবে, অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান বলতে এখানে কি বুঝাইছে? অ্যাকশন প্ল্যান এগুলাই হচ্ছে দেখার বিষয়। মানে অ্যাকশন প্ল্যান বলতে আমার মনে হয় এডিশন। স্যার কিউটা কি? হ্যাঁ, কিউ বললেন তো স্যার? কোনটা? এটা না, এটা কুইকি, দা কুইকি। কোনটা? প্রোফাইলের সাথে যে কিউ, 5টা কিউ বললেন যে। 5টা ওয়াটার রানিং আছে। ও আচ্ছা, অর্ডার ইন কিউ। 5টা অর্ডার তার এখনো মানে কিউতে আছে, মানে লাইনে আছে। 5টা বায়ার তাকে কাজ দিয়ে লাইনে বসে আছে। জি স্যার, বুঝছি স্যার। এই মানুষটার প্রোফাইলটাতে ঘুরে আসি। এই টোটাল কাজ পাইছে বলা যায় যে 106টার বেশি। সাগর বিশ্বাস পদ্ম, এটা কি? আমি বুঝি না এগুলো কোত্থেকে আসে। 16তে আছে স্যার, হ্যাঁ, 16তে। আমাদের ক্লাসের? হ্যাঁ স্যার। ও আচ্ছা, সাগর বিশ্বাস আপনি কি আমাদের ব্যাচের? সুনামগঞ্জ। সাগর বিশ্বাস শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা মিউট খুলে আপনার একটু ইন্ট্রোডিউস করেন আমাদের সাথে। ক্লাস আপনি যদি রেজিস্টার্ড হন অবশ্যই করতে পারবেন, এবং আমরা এটাতে খুশি হব আরও আপনি অ্যাক্টিভলি ক্লাস করলে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোনটা মিউট তুলে তারপর কথা বলেন। মিউট, এই যে এখানে একটা মাইক্রোফোনের ছবি আছে, ওটাতে লাল আছে আপনারটা, ওখানে ক্লিক করলে ওটা খুলে যাবে। আমাদের আসলে এই ব্যাচে স্টুডেন্ট দরকার বেশি, এই কারণে আমি এত কথা বলতেছি। আচ্ছা, এনিওয়ে। আচ্ছা, তার মাঝখান দিয়ে আমি আরেকটা জিজ্ঞেস করি। জি, হইতেছে মানে ডিটেল টার্গেটেড
হ্যাঁ, যদি আমি 300 ইনস্টাগ্রাম ফলোয়ার পাইতে চাই, তো সেটার জন্য আমার মানে এক্সাক্ট স্ট্র্যাটেজিটা কি হবে? মানে এখানে হচ্ছে ফলোয়ারের ব্যাপার, ইনস্টাগ্রামের কথা বলতেছেন? জি, মানে ইন্টারেস্ট বেসড ফলোয়ার লাগবে আমার। হ্যাঁ যদি মানে 300 ফলোয়ার যদি পাওয়া যায়, মানে এক্সাক্ট কিওয়ার্ড ধরে, তাহলে মনে হয় 1000 টাকার সেল জেনারেট আমি নিজেই করতে পারবো। হ্যাঁ মানে মানে $1000 বুঝছি। একটা মানে একটা ইয়া আছে, একটা এই মানে ভিন্ন একটা মার্কেট প্লেস আছে, প্রোডাক্ট পেজ। ওরা আবার কি নাম? একটা রেভিনিউটা ভালো শেয়ার করে। কোনটার কথা বলতেছেন? সাইন অন। একটু সাইন অন। একটু লিঙ্কটা দিবেন, আপনার ওই সাউন্ডটা ক্লিয়ার আসে না তো। মাইক্রোফোনটা অফিসের মাইক্রোফোন বোধহয় এটা, নাকি? আমি ক্লিয়ার শুনতে পাই না আপনার কথা, একটু টাইপ করে দিবেন। হুম। হ্যাঁ, দিচ্ছি। হুম। এরা আবার প্রোডাক্ট পেজ, নট ইয়া ওয়ার্কিং। হ্যাঁ, এরা ওয়ার্ক মার্কেট প্লেস না, না, ওরা প্রোডাক্ট নিয়ে কাজ করে। ওরা ওরা কি চায়? ওরা ওরা হচ্ছে এই ওদের মতো ডিজাইন করে দিবেন, সেল হলে মার্কেটিং করবেন, সেল হলে ওরা রেভিনিউ শেয়ার করবে। কিন্তু ওরা ভালো একটা অ্যামাউন্ট, মানে ভালো একটা রেভিনিউ শেয়ার করে। করে এটা কি এটা খালি অনেক করে। গ্রাফিক্স ডিজাইন না ওয়েব ডিজাইন? অনলি গ্রাফিক্স। অনলি গ্রাফিক্স। হ্যাঁ, এখন আপনি যেটা বললেন ওই যে ইনস্টাগ্রামে কি বেস, মানে এখানে কি আমরা অ্যাফিলিয়েট হিসেবে কাজ করব না সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করব? অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে। অ্যাফিলিয়েট মানে ওদের প্রোডাক্ট আছে, ওগুলো আমরা সেল করে দিব, তাই তো? মানে আমার মাথায় কয়েকটা নিশ আছে, এর আগে আমি কয়েকটা ডিজাইন করেছি, মানে আরেকজনকে করে দিচ্ছি। হ্যাঁ। সে ওইখান থেকে ভালো একটা সেল জেনারেট করছে। তার সেল মানে সে নিজে কাজ ডিজাইন গুলো পারতো না, সে জাস্ট ইনস্টাগ্রামে ইয়া করতে আর কি। আর ওই যে কাউকে দিয়ে করায় নেয় যে বলছিলেন, এলাকার ছেলে দিয়ে। জি না, হ্যাঁ জি না, এটা আরেকজন। আচ্ছা। এটা আরেকজন, সে আমি তার নিজেই কাজ করি। তো সে ইনস্টাগ্রামে সারাদিন পড়ে থাকতো, কিন্তু সে ভালো একটা রেভিনিউ জেনারেট করছে। বুঝছি। তো তার কিছুটা আমি খুব কাছ থেকে দেখছি আর কি, এই জন্য মানে আমি হ্যাঁ এখন এখন টার্গেট করতেছি আপ- যদি 300 হয়, হ্যাঁ যদি যদি 300 ফলোয়ার পাওয়া যায়, একেবারে মানে অ্যাক্টিভ 300 ফলোয়ার পাওয়া যায়, তাহলে $1000 জেনারেট করার কোনো ব্যাপার না। মান্থলি। হ্যাঁ, মান্থলি। বুঝছি। ইনস্টাগ্রামে 300 ফলোয়ার এক্স্যাক্টলি কোন নিশ বরাবর? ছবির? ধরেন আমরা আপাতত টার্গেট দিলাম, ধরেন এই ধরেন এই লিওনেল মেসির টার্গেট দিলাম। তো লিওনেল মেসির উপরে কিছু ডিজাইন দিলাম, তারপরে ওইগুলারে মার্কেটিং করলাম, হ্যাঁ বা এই টাইপ আর কি। সেলিব্রিটি দেখে দুই একজনের ইয়া করলাম। তো ওর ইয়া ছিল, ওর নিষ্ঠা ছিল ইয়া এই বব মার্লি। হ্যাঁ। তো বব মার্লিনের উপর এই সাইটটা মেইনলি বব কি? মার্লি- হ্যাঁ, এই সাইটটা মূলত বব মার্লির হ্যাঁ ওদের প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি আইটেম। জুয়েলারি। হ্যাঁ, তাহলে মনে করেন বব মার্লিনের সাথে এইটার সম্পর্কটা কি? মানে সে বব মার্লির উপরে ওই যে ডগ ট্যাগ আছে, তারপরে এই কি বলে এই কি রিং আছে, হ্যান্ড টেন, এগুলো ডিজাইন করছে। ডিজাইন করে তারপরে সে ওইগুলো আপলোড করছে। তারপরে ওই বব মার্লির ফ্যানরা তার থেকে মানে ওই প্রোডাক্টগুলো কিনে নিচ্ছে। হ্যাঁ বুঝছি। তার মানে এটা কি সফট কপি বলতেছেন না হার্ড কপি? মানে এই ওরা হার্ড কপি, এই এই জিনিসটা। ওরা hard- আচ্ছা আর আপনি দিবেন সফট কপি। আচ্ছা, এরা বানাবে এটাকে, এটাকে বানাবে এরা জি, ফিজিক্যালি print করে তারপরে sell করে। আচ্ছা, এটা অর্ডার পড়ার উপর, তাই তো? জি, এবার বুঝছি, ক্লিয়ার। ওরা যেমন আমি এখন ডিজাইন যদি- দিব ওরকম বানিয়ে দিতে পারবে? জি, ওরকম বানায় দিবে। তবে ওদের আবার ইয়া আছে, ডিজাইনের ইয়া আছে, গাইড আছে, ওই গাইড অনুযায়ী করতে হবে আপনাকে। আচ্ছা, এগুলা কি জাস্ট আনুষঙ্গিক বিক্রি হওয়ার জন্য আনুষঙ্গিক এনভায়রনমেন্ট সেট আপ? এগুলা আসল প্রোডাক্ট তো এটা, জি, আসল প্রোডাক্ট এইটা। আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করা। আপনি জি, ওইটা আপনি ডিজাইনটা দিয়ে দিবেন, মানে গিফট কার্ড, এটা সম্ভবত এটা গিফট কার্ড।
তো ওই গিফট কার্ডটা এই আপনি একটা ধরেন আপনার ওয়াইফকে গিফট করলেন অথবা কেউ কারো গার্লফ্রেন্ডে হ্যাঁ, গিফট করলো, হ্যাঁ। তো সাথে এই মেসেজ কার্ডটা ধরে দিবেন। বুঝছি। তাহলে এই কার্ডটাও সে তারা ওই কোম্পানি প্রিন্ট করবে, প্রিন্ট করে এই বক্সের মধ্যে ঢুকাই দিবে। আমি কি এটা বুঝি নাই বোধহয়। আমি বলতেছি এই জিনিসটা তো বানাইলো, বানানোর পর এই যে লেখাটা এটাও কি কার্ড হিসাবে দিয়ে দিবে ওদের বক্সের মধ্যে বায়ারদের? জি না, ওইটা ওই বক্সের মধ্যে কার্ড হিসেবে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, সেটাই বলতেছি। আর প্রোডাক্ট আপনি সেল করবেন ওই যে আপনার যেটা যে প্রোডাক্টটা শো করতেছে ওই প্রোডাক্টটাই সেল করবেন, কিন্তু সেল হবে জাস্ট এই মেসেজ কার্ডের ইয়াতে থ্রুতে। হ্যাঁ। মানে মেসেজ কার্ডটা আপনি যত ইন্টারেস্টিং করবেন ওইটার উপরে ইয়া আর কি সেলটা আছে। তাই তো, হ্যাঁ বুঝতে পারছি। মানে কাহিনী হচ্ছে এই জিনিসটাকে সেল করার পায় তারা হচ্ছে এটা, জি এটা যত অ্যাট্রাকটিভ বা ইমোশনাল করা যাবে তত এই প্রোডাক্টটা হাবিজাবি যাই হোক এটা বিক্রি হয়ে যাবে। জি। আহ। আচ্ছা, এগুলা খুঁজে পায় কেমনে এই জিনিসগুলা? মনে করেন এই অ্যাফিলিয়েটের এইটা এই আইডিয়াটা এটা বাঙালি ছেলেপেলে পাইলো কেমনে, এটাই আমি চিন্তা করতেছি। এইটা আমিও জানি না, হ্যাঁ, কিন্তু এটা এই যার মার্কেটিং লিড যে উনি আবার বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশি এটার? জি, এটা মার্কেটিং লিড যে আছে উনি বাংলাদেশে, আবার কোম্পানি ইউএসএ। কোম্পানি ইউএসএ। তাহলে তো বাংলাদেশি অ্যাফিলিয়েটদের দিকে বিশেষ খেয়াল রাখবে, তাই না? জি, উনি নিজেও যাতে এই ডিজাইনে উনি সাজেশন দেয়, তারপরে মার্কেটিং এগুলা কিছু উনি নিজেও শেয়ার করেন। আচ্ছা, এগুলো কি সব আমেরিকান ডায়মন্ড বা ইয়ে দিয়ে ওরা ওইটা দেখবে কি ডায়মন্ড দিবে? কম দামি ডায়মন্ড দিয়ে হবে? রিয়েল ডায়মন্ড তো আর অর্ডার দিলে রিয়েল ডায়মন্ড দিয়ে দিবে এরকম কিছু? কাস্টমার যেরকম পাথর আছে তো, হ্যাঁ যেরকম চাচ্ছে ওইরকমই পাবে, ওদের ইয়া আছে, ওরা ডিটেলস বলে দেয় যে ওইখানে কি আছে কি নাই। এটা গোল্ড তো, তাই না? পিওর গোল্ড? গোল্ড আছে, তারপরে সিলভারও আছে। সিলভার আছে কি গোল্ড প্লেটেড? জি। আচ্ছা, এটা ওই অর্ডার যারা দিবে তারা চুজ করে নেবে। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফিক্স এইখানে গ্রাফিক্স ডিজাইন আমি দেখছি মানে হ্যাঁ। 300 হলে এনাফ। 300 ফলোয়ার যদি মানে একটি 300 ফলোয়ার যদি ধরা যায় ভালো মতো, তাহলে ওই 300 কাছেই সারা জীবন বিক্রি করা যাবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে হোয়াই ইনস্টাগ্রাম অনলি? কারণ ওই যে ইনস্টাগ্রামে এই যে ডাইহার্ড ফ্রেন্ড গুলা ওইগুলারে কিন্তু ইনস্টাগ্রামে ইজিলি টার্গেট করা যায়, যেটা ফেসবুকে আপনি পেজ দিয়ে ধরতে গেলে অনেক ইয়া করা লাগে, চাপ। মানে যে শেয়ার মানে যে এর আগে আমি যার থেকে আইডিয়াটা নিচ্ছি হ্যাঁ, সেই মানে এটা বলছে যে ফেসবুক টুইটার এগুলোর চেয়ে ইনস্টাগ্রামটা এইখানে টার্গেট করা একেবারে ইজি। ইজি মানে ওগুলো হচ্ছে ডেডিকেটেড ফ্যান। হ্যাঁ, ডেডিকেটেড। আচ্ছা, বাকিরা কোনো প্রশ্ন থাকলে করেন, আমি কিন্তু বুঝছি, টোটাল জিনিসটা বুঝতে পারছি। আপনারা কোনো প্রশ্ন আছে? এখন মানে কেউ যদি মানে এইখানে এই ওই দিন আসমান ভাইয়ের এই ইয়াটা মানে ফলোয়ারটা দেখে আমার ইয়া মাথায় আসছে ওইটা, যে যদি আমরা মানে টার্গেটেড যদি 300 বা 300 মানে মিনিমাম 300 যদি আমরা করতে পারি, তাহলে 1000 জেনারেট করা কোনো ব্যাপার হবে না। আচ্ছা, আকমানেরটাতে ইয়েতে ছিল না, ইনস্টাগ্রামেই তো ছিল? জি, ইনস্টাগ্রামে ওটা ছিল হচ্ছে বিড়ালের উপর, জি তাই না? জি। ওটা ছিল এখানে আমরা 19 ইউজ করলাম। হ্যাঁ। আচ্ছা, বিদেশিরা তো আবার বিড়ালেরও খুব ভালোবাসে, বিড়ালের গলায় আবার কোনো কিছু পরাই দিবে নাকি? বিড়ালের গোড়ায় কিছু পড়াবে কিনা সেটা নিয়ে এখন আমি জানি না। এখন এই আকমান আপনি তাহলে কিন্তু লালে লাল বিড়ালের গলার জন্য কোনো জুয়েলারি চিন্তা করেন? জি স্যার। কাহিনী বুঝছেন? আপনার তো কত হাজার জানি বললেন? 3000 স্যার। আমার এখন প্রায় 15 দিন যাবত কাজ করি না স্যার, কোনো পোস্ট করি না, কোনো না, না, ওইটা follower বলি নাই। বানাতে। আরে হাসানের কথাটা বুঝছেন, মানে কথার কথা। জি স্যার। যার বিদেশিরা তো মানে মনে করেন বিড়ালকেও অনেক ভালোবাসে। হ্যাঁ, জি কথার কথা। এখন বিড়ালের জন্য একটা কথার কথা যদি জুয়েলারি বা একটা ডেকোরেশন আইটেম করতে পারেন এবং ওই বিড়ালকে নিয়ে যদি একটা স্টোরি সাজাইতে পারেন, যেটা ইমোশনালি যারা ওই ডেডিকেটেড যেটা বললো
আপনার যেহেতু অলরেডি আছে বিড়ালের উপর তাই বলতেছি আর কি, মানে মার্কেট ক্রিয়েট করতেছি। জি। হ্যাঁ, সো বিড়ালের যে রিয়েল ফ্যান আর যার পকেটে টাকা আছে সে কিন্তু চিন্তা করবে না, সে তার কাছে দেখা যদি ভালো লাগে যে হ্যাঁ তার বিড়ালকে সে যে আমি নিজে বাইরের মানুষের কথা বাদ দেই, আমার আপন বড় ভাবি আর কি, উনি তো ফরেনার, তো এরা যেই পরিমাণ মায়া করে, মানে বিড়াল টিড়ালের জন্য যেই পরিমাণ বা পেটসের জন্য যেই পরিমাণ ইমোশনাল, ভাবা যায় না। মানে আমার বাবা, মানে আমার আব্বা আম্মাকে আমার ভাবির লেখা প্রথম চিঠিটা ছিল মানে বিদেশ থেকে, যে শ্বশুর শাশুড়িকে চিঠি লিখতেছে, চিঠি আপনারা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি লিখে, আমার একটা বিড়াল আছে, আমার বিড়ালটা অমুক, হ্যাঁ এই বিড়ালটা কে, মানে এইটা নিয়ে মানে সে তার শ্বশুর শাশুড়িকে লেখা চিঠির মধ্যে বিড়ালকে ঢুকাই ফেলছে। আমরা মানে মানে ওরা ইনোসেন্ট আর কি, মানে কিছু কিছু দিক থেকে ওরা খুব মানে সফট হার্টেড। সো সেটাই বলতেছিলাম, আপনি মানে অনেস্টলি এটা যদি এই আইডিয়াটা যেটা দিচ্ছে সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন, বা ইয়েস সানজিদার সহায়তা নিতে পারেন, সানজিদা আপনাকে এই ডিজাইনটা হয়তো ইজিলি করে দিতে পারবে। এরকম মানে পেটসের জন্য একটু সার্চ করলে অর্নামেন্টস বা পেটস জুয়েলারি, পেটস অসম্ভব কিছু না। হাসির কথা মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু হাসির কথা বলতেছি না, দেখছেন? আচ্ছা পেটস জুয়েলারি, এটা তো মানুষের পরার জন্য। আচ্ছা প্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, ওই যে কি বলে সাগর বিশ্বাস উনি নিয়ে নিতে। উনি কি আছে এখনো? প্রেজেন্টেশনটা চলে গেছে স্যার। ও আচ্ছা, এই যে দেখেন জুয়েলারি, এটা একটু মানে একটু ফানি, আমাদের দেশে এগুলো ফানি শুকাইলেও ওরা কিন্তু এগুলোর ব্যাপারে সিরিয়াস। হ্যাঁ, কিছু কিছু জিনিস, এই যে ডগের জন্য নাই যে তা না, আছে। এই যে আছে, তবে এগুলো তো আর গোল্ড দিয়ে বানাবে না, এটা আর কি। আপনি এই দেখেন, নাই তা না। তো এখন কথা হচ্ছে যে যেটা বলতেছে ওটা হচ্ছে গোল্ড হইলে ভালো হবে। গোল্ড হইলে সুবিধা হবে যে, মনে করেন গোল্ড হইলে ওটার দাম বেশি হবে, আর দাম বেশি হলে আপনাকে অ্যাফিলিয়েটের কমিশনটাও বেশি দিবে। তো আমার কাছে ভালো লাগলো, তবে এটা নিয়ে কাজ করতে হলে, তবে হাসান একটা কথা বুঝলাম না, ওয়াই 300, ওয়াই 300? তো ওই লোকটা এসে স্যার প্রেজেন্টেশন নিয়ে নেই স্যার, সমস্যা হয় স্যার। ওকে এখনো এরকম আছে, করতেছে, আছে এখানে? এই জন্য করছে স্যার। কই সে, কোথায় একটু দেখান তো। সাগর বিশ্বাস, এ কি আমাদের ক্লাসে কোনো সময় কথা টথা বলছিল, না এখন ফেলাই দিব? বলছিল কোনো সময়, আসছিল? জি না স্যার, কোনোদিন কথা বলে নাই স্যার। আচ্ছা ফেলাই দিলাম। আচ্ছা এখন কি আমার প্রেজেন্টেশন আবার আসছে অটোমেটিক নাকি না? ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং। আচ্ছা আমি প্রেজেন্টেশন আবার নিতে হবে, রিজিউম প্রেজেন্টেশন। হ্যাঁ, তাহলে আবার জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি নিলাম না। হ্যাঁ কি বলেন? ও তো পেন দিবে। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আসি। এটা একটা ভালো জানলাম, মানে এখানে কি ইনস্টল শপিফাই অ্যাপ হোয়াট এভার, এখানে মনে হয় এটা কি শপিফাই, এটা নিয়ে ঘাটতে হবে। মোট কথা আপনারা সবাই লিঙ্কটা পাইছেন,
সবাই লিঙ্কটা পাইছেন, তবে আমি ওই হাসানকে জিজ্ঞেস করতেছিলাম, হাসান ওয়াই 300, অনলি 300 ওয়াই, মানে আপনার কেন মনে হলো 300ই দরকার? এই ক্যালকুলেশনটা বুঝলাম না। হ্যালো, হ্যালো, কি বুঝিনি। 300 কেন, 3000 না কেন? 3000 না, মানে আমি মিনিমাম রেঞ্জটা ধরছি। তো 300 300 জন মানুষের মধ্যে আপনি, ও আচ্ছা, তার মানে আপনি যেই যাকে দেখছেন তার ফলোয়ার এই টাইপেরই ছিল, বা হ্যাঁ এই এরকম রেঞ্জের ছিল, মিনিমাম, তাই না? ওইটার সাপেক্ষে বলতেছেন? জি ওইটার সাথে যে বুঝছি, রেফারেন্সটা ওইটার সাপেক্ষে। সেটাই আসলেই মজার বিষয়। এখানে এমন এমন মার্কেট প্লেসে এমন এমন জিনিস ঘটতেছে, যেই জিনিস বিশ্বাসও করার না, তারা চুপে চাপে কিন্তু অনেক টাকা কামায় ফেলতেছে। সো এইগুলাই রিসার্চ করে বাইর করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এর প্রোফাইলে আসলাম, দেখতেছি টোটাল 106টা রিভিউ পাইছে, তার মানে এর সেল মোটামুটি 106টার মতো। এর আর কি কি গিগ আছে, এর গিগগুলা একটু, এর কি একটাই গিগ না? এটা তো এর প্রোফাইল না, এটা হচ্ছে এর প্রোফাইল। হ্যাঁ, কন্ট্যাক্ট মি অ্যাবাউট দিস সেলার, এখানে হচ্ছে এর গিগগুলা। এ কি কি গিগ দিচ্ছে? বেশি দিন হয় নাই জয়েন করছে। আমাদের এরকম একজনকেই পিক করা দরকার। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটেড অ্যান্ড পাবলিশ। আচ্ছা, এখানে যেমন এর ইংলিশটাও আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু তারপরে সে মার্কেটে কাজ পাচ্ছে। ইউনাইটেড স্টেটসের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটেড অ্যান্ড পাবলিশড, সব পাস্ট টেন্সে কেন? মানে ও করছে এগুলা বলতেছে। আচ্ছা, এইটা মনে করেন, স্যার হ্যাঁ, গিগে নিজের পিক না দিয়ে গোল থেকে যে কোনো শুরু থেকে পিক তো If you're on here, you probably realize that Facebook is a big pain in the butt. And you're right. The Get Me Going package, what is it? শুনেন আকমান, মানুষ এখন পিকে পড়ে নাই, এখন ভিডিও দিতেছে। এই কথাটাই বলতেছিলাম, আপনাদেরকে বলছি কিনা আমি জানি না। এখন হচ্ছে বেশি সেল হয় হচ্ছে ভিডিও দিয়ে যেসব গিগ সেগুলো। সো আপনি সেদিন যেমন একটা মেয়ের দেখালাম, ওরকম, তারপর বাংলাদেশি কিছু মেয়ের আছে, ওরা ভিডিও দিয়ে করতেছে। আচ্ছা, ওইটা তো ইয়েতে, আচ্ছা ফাইবারের একটা মানে দেখলাম, ভিডিওতে যাইতে হবে। আমাদের ভিডিও গিগ বানাইতে হবে, আমাদের একটু স্পেশাল কিছু করতে হবে, বুঝছেন? আমি এটা আমার রিসার্চ, মানে যতগুলা অবজার্ভ করলাম আমরা ছবি দিব, কিন্তু প্রথম গিগটা দিব হচ্ছে, প্রথম দিব হচ্ছে ভিডিও। এটা দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য আমাদের যা টুল লাগে মার্কেটে অ্যাভেলেবেল যা আছে, আমরা সবাই মিলে সার্চ করে বেস্ট ভিডিও, শর্টকাটে ভিডিও তৈরি করার বের করে ফেলতে হবে, বুঝছেন? আকাশ পাতাল বেশ কম। ভিডিও দিয়ে যারা খুলে, দেখেন কীভাবে খুলছে, এইটা প্রথমটা ভিডিও দেখেন। আর ভিডিওতে যে আপনার ছবি থাকতে হবে এমন কোনো কথা নেই, মানে আপনার ভিডিও হইতে হবে এমন কোনো কথা। If you're on here, you probably realize that Facebook is a big pain in the butt. And you're right. The Get Me Going package, what is it? This is a lot to explain, so there's more details in the comments section. What I do is I set up the business page to better your business. I work with small businesses, sales agents, service-based businesses, and I make sure that it's optimized, it hits all the benchmarks,
I verify the page, set up your pixel, tie it all in to give you an online presence both in social media and the World Wide Web. If you have any questions, please feel free to reach out to me. I would be more than glad to see what we can do for your business. সাউন্ড শুনছেন? If you're on here, you probably realize that Facebook is a big pain in the butt. And you're right. The Get Me Going package, what is it? This is a lot to explain, so there's more details in the comments section. What I do is I set up the business page to better your business. I work with small businesses, sales agents, service-based businesses, and I make sure that it's optimized. It hits all the benchmarks. I verify the page, set up your pixel, tie it all in to give you an online presence both in social media and the World Wide Web. If you have any questions, please feel free to reach out to me. I would be more than glad to see what we can do for your business. এখন এই লোক তো নিজেকে ফোকাস করছে, নিজেকে সাবজেক্ট হিসেবে আনছে। আপনি মনে করেন আপনার কাজগুলা দেখাচ্ছেন ভিডিওর মধ্যে, আর আপনি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছেন আপনি, ঠিক আছে? এইটাও হবে। অথবা আপনি ভয়েস ওভার দেয় এরকম কাউকে দিয়েও করাইতে পারেন, তবে আপনি নিজের ভয়েসে করলে সবচেয়ে ভালো হয় আর কি। অনেক সময় স্যার ওই যে কি করে করতে পারে, মিউজিক ট্রান্সলেট কি বলে, মিউজিক মিউজিক দিয়া, মিউজিক দিয়েও করতে পারে। লেখা দিয়ে দিল, লেখা দিয়ে সাবটাইটেল দিয়ে দিল, মানে সাবটাইটেল দিয়ে দিল, ওইটা করলেও করতে পারে। হ্যাঁ, কারো যদি আমাদের বাঙালিদের তো আর ইংলিশ নেটিভ ইংলিশদের মতো হবে না, সো সেক্ষেত্রে আমাদের মনে হয় সাবটাইটেল দিয়া ওইটা ভালো হবে, অবভিয়াসলি ভালো হবে। আর নিজের চেহারা না দেখাতে চাইলে ওটাও সমস্যা নাই, ওটারও অনেক। এটা এ নিজেকে ফোকাস করছে, এ হয়তো আমরা সবাই তো আর এটা পারবে না, না ওইটা তো পারবে না। এখন তাইলে সেটা যেটা করতে হবে সেই ক্ষেত্রে ওই আপনি পাওয়ার পয়েন্ট দিয়েও অনেক কাজ করা যায়, পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক ভিডিও তৈরি করা যায়, এটা তো জানেন? পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও, হ্যাঁ, ভিডিও আকারে সেভও করা যায়, একদম স্লাইডের মতো একটা পর একটা আরো সুন্দর করে আসে, সুন্দর করে ভিডিওটা খুব বেটার হয়। তো কিন্তু আমরা একটু এটা চ্যাটে দিতে চাই, এটা দেখতে পারেন স্যার, এরকমও করা যায়। দেখি যে আপনাকে যেটা বলবেন, কোনটা বলেন? হ্যালো, চ্যাটে দিতে স্যার, চ্যাটে। মানে বিভিন্ন টুল আমরা খোঁজার জন্য আর কি। আচ্ছা, আরেকটা এরকম বিভিন্ন কাজের স্যাম্পল দিয়ে, রাইট, এরকম বলছি। ওইরকমই বলতেছিলাম, কাজগুলো সব করা যায় ভালো। এই যে 39 সেকেন্ডের একটা ভিডিও, আমার কথা হচ্ছে কোন টুল দিয়ে এই ইফেক্টগুলো আনছে, এগুলার শর্টকাট কি কি টুল আছে বা কি কি মানে আছে, সফটওয়্যার আছে, সেগুলার ব্যাপারে একটু ঘাটাঘাটি করা দরকার। আমরা মানে আমরা আমাদের কাজের মধ্যেই আছি। আকমান আবার আমি যদি এখন ভিডিও গ্রাফিক্স মানে ভিডিও সার্চ করতে চলে যাই, আকমান মনে মনে বা বইলেই ফেলবে যে স্যার আমরা ইয়েতে আসি। আচ্ছা, ভিডিওতে যা ভাবে কিভাবে করা যায়, এটা একটা সাজেশন দিলেও কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, মানে আমরা একটু ভিডিওর কি কি টুল আছে সেগুলোও একটু দেখি,
ঠিক আছে, এটা অবশ্যই আমরা ট্র্যাকের মধ্যেই আছি, ঠিক আছে। সো ভিডিও ইফেক্ট ক্রিয়েটর্স, আচ্ছা একটা হচ্ছে মোশন গ্রাফিক্স কি দিয়ে করছে, ক্রিয়েট গ্রো লাইন ভিএফএক্স, আচ্ছা In this video, I'm going to create this ebook in just 2 minutes, directly from this blog post, How to Make an Ebook in 5 Steps Without Breaking. In this video, we will create this cool typographic animation inside of After Effects without using any plugins. You must have come across this kind of animations lately if you browse Pinterest, Dribbble, Behance, etc, because this kind of animations are pretty much trending these days. They are very easy to create and looks super cool. I am Nikhil from dopemotions.com, and without any further ado, let's jump into After Effects and get started. এই ইফেক্টগুলা ড্রপ মোশন। Alright guys, here we are in After Effects. Let's start by creating. Also bring down the আচ্ছা এটা হচ্ছে really cool look, and you can create something like this. So the possibilities are endless with this effect. You can do some very cool and crazy stuff. So that is a wrap for today guys. I hope you enjoyed this tutorial. If you আফটার ইফেক্ট, Hey guys, what's up? I am Nikhil from dopemotions.com, and in this After Effects tutorial I will show you guys how to create some really cool looking typographic background inside of After Effects without using any plugins. This tutorial is highly inspired from a very hype author called MotionKit. He has made this amazing template of really cool typographic background, to which I'll provide the link in the description below. So let's try to recreate this in After Effects using some very simple steps. So without any further ado, let's jump into After Effects and get started. So before this tutorial starts, I want to introduce you guys to Create Pack, which is one of the amazing After Effects pack on VideoHive. Over 3600 plus fully responsive animation elements that automatically rescale for your composition, which you can preview and import with just one single click. Dozens of categories with everything you need to create some awesome motion graphics without wasting any time. Download the Create Pack from the link in the description below. Alright guys, here we are in After Effects. Let's start by creating a new composition. Let's keep it 1920 by 1080 and make it 20 seconds long. Call this main, as this is gonna be our main composition. Hit OK. Let's create one more composition for our text. Hey you guys, it's Daniel from Filmora.io. One question that I get asked a lot is how to make a YouTube intro easy and free. But before I jump in, I want you to click the link below to get head on over to the resolution of your downloadable video or come with a watermark of the brand. Panzoid, on the other hand, lets you download your final video at Number 3. Number 4. MovieTools.info. Although it isn't specifically for making video intros, MovieTools.info is an online resource full of many free video loops that you can use toward that exact purpose. All you have to do is download a video loop that you like, import it into the timeline of your video editor, and then place the text over it. And that's it. Number 5. Render Effects. With a free account, you can create and download up to 3 1080p intro videos.
Like most of the professional intro making tools out there, your free intro videos will come with a watermark unless you're willing to pay more. What I like about Render Effects compared to its competitors is that its watermark is not as big. That's the top 5 ways to make YouTube intros for free. If you haven't, that's the top 5 ways. Render Effects. Download a trial version of Filmora.io এটা নিয়ে আমরা একবার কথা বলছিলাম মনে হয়। হ্যাঁ, ফিল্ম হ্যালো, হ্যাঁ আসলে স্যার কথা এটা নিয়ে কথা হয়েছিল, ভিডিও ক্রিয়েট নিয়ে কোন এক প্রসঙ্গে আসছিল স্যার। হ্যাঁ ওই যে আমাদের সিলেবাসের মধ্যে মনে হয় ছিল। আচ্ছা হ্যাঁ সিলেবাস ওই ভিডিও কন্টেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম ওই সময়, অ্যাসাইনমেন্ট ডিসকাস করার সময়। আনলিমিটেড ওই অ্যাসাইনমেন্ট গুলোরই অনেক জিনিস স্যার পারফেক্টলি যদি মোটামুটি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের হয়ে যায় মোটামুটি। আমি যেটা রিয়েলাইজ করলাম আর কি, ওগুলা তো বানাইছে ওই যেটা মনে করেন যে আমাদের যে কোর্স আউটলাইনটা সেটা তো বানাইছে রিসার্চ করেই, যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার তারা মিলে বসেই তো এটা বানাইছে, সবকিছু বিবেচনা করে সিস্টেম যা যা লাগে। আচ্ছা প্রো এটা ফ্রি ভার্সন কোনটা? আমার দরকার হচ্ছে ভিডিও মানে শর্ট। আমি আসলে আপনাদের সবাই সহই আমরা এই যে যেমন যখন যে বিষয়টা নিয়ে আমরা হ্যাঁ বলেন স্যার, যে ফিল্মোরা স্যার ফ্রি হয় না স্যার, আমি ট্রাই করছি, তারপর একটা ক্র্যাক ডাউনলোড দিয়েছিলাম স্যার, ক্র্যাকও সমস্যা করে স্যার। ক্র্যাক ভার্সন আছে যে আমি ডাউনলোড দিয়েছিলাম কিন্তু এটা সমস্যা করে স্যার, বেশিক্ষণ মানে চালানো যায় না। হয়তো আমার পিসির কারণে হতে পারে, আমার পিসির কনফিগারেশন কম। আচ্ছা এটা তো অরিজিনাল ওদের অফিশিয়াল সাইট থেকে ট্রায়াল ভার্সন নিতেছি। যে ট্রায়াল ভার্সন স্যার আমি ট্রায়াল ভার্সন তো ক্র্যাকগুলো আবার বুঝে কাজ করে, ফ্রি ডাউনলোড। তবে ওয়াটারমার্ক থাকে স্যার, ট্রায়াল ভার্সন ওয়াটারমার্ক থাকে না ওটা। সাইজ তো বেশি না নাকি? এটা ইনস্টলার? ও এটা তাহলে ইনস্টলার। ইনস্টলার স্যার। হ্যাঁ আপনারা দেখতে পান স্ক্রিন? এখনো স্ক্রিন দেখতে পান? হ্যাঁ স্ক্রিন আছে তো। আচ্ছা এটা ডাউনলোড হোক ততক্ষণে আমরা এগুলো রিসার্চ করি। মানে আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমরা ইন্ট্রো তৈরি করব ভিডিও, যেই কাজই করব সহজ প্রথম মানে ইন্ট্রোটা মানে প্রথম স্লাইডটা হবে আমাদের ভিডিও, কষ্ট হোক। মানে একটা গিগ শাইন করলে মানে আসলে লোক রেখে কাজ করানো মানে যাবে ইনশাল্লাহ, কিন্তু 1000টা দিলাম কিন্তু সাবমিশনের কষ্ট করলাম। আমরা সাবমিশন 1000টা না করে দরকার হলে 10টা গিগ টাঙায় রাখবো, অ্যাক্টিভ গিগ 10টা রাখবো, 10টা যেন তুখার মানে ডিজাইন হয় এবং ওইটাতেই যেন আমাদের প্রফেশনালিজম ফুটে ওঠে। এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইনার আছে, তারপর আইডিয়া জেনারেট করার বা সবার মতামত আছে, তারপর সব রকমের মানুষ আছে এখানে। সো সবার সাহায্য নিয়ে সবার মতামত নিয়ে ভিডিওটাকে মডিফাই করব। আর একই ধাঁচের করব না, কনসেপচুয়ালি। মানে মনে করেন আপনিও হয়তো ওয়ার্ডপ্রেসের কাজ করতেছেন, আমিও ওয়ার্ডপ্রেসের কাজ করতেছি, বা সোশ্যাল মিডিয়া জন্য গিগ খুলতেছি, কিন্তু একই যেন না হয়ে যায়। মানে কনসেপ্টটা আপনি মনে মনে চিন্তা করবেন আপনার ভিডিওর কনসেপ্টটা কী হবে, কারণ সব যদি গদবাঁধা একই রকম হয়ে যায় তাইলেও আবার বোর হবে। ওই যে আলাদা আলাদা দোকানের ফ্লেভার যেন আসে। তো এখন যেইটা ভালো হয়, পরবর্তীতে দেখা গেলো যেটা ভালো করতেছে, যেটা ভালো
রেসপন্স করতেছে, যে অর্ডার বেশি পাচ্ছে হয়তো কথার কথা আরবান বেশি অর্ডার পাচ্ছে, তখন আরবানেরটা একটু অবজার্ভ করলেন যে অ্যাকচুয়ালি আরবানেরটাতে কী এমন এক্সট্রা দিছে যেটার জন্য আরবান অর্ডারটা বেশি পাচ্ছে, সেগুলা ফলো করে সেগুলা শিখে সেগুলাও ট্রাই করতে হবে আর কি, এইটাই। আচ্ছা তাহলে এইটা ডাউনলোড হোক। আমরা এখানে আচ্ছা আরও অনেকগুলো টুল আছে, ফিল্মোরা একটা পেলাম, আফটার ইফেক্ট এটা একটা পেলাম, হ্যাঁ ফিল্মোরাটা আমরা জাস্ট লিখে রাখি। এটার এখন পরবর্তীতে এটার সুইটেবল একটা ক্র্যাক যদি হাসান খুঁজা দিতে পারে আমাদেরকে, হাসান তো আবার ক্র্যাকের ইয়েগুলাও ভালো খবর রাখে, তাহলে আমাদের সবারই। হ্যাঁ ক্র্যাক মাস্টার, ক্র্যাক মাস্টার, ও আচ্ছা তো নাম দিছেন, আমি বুঝি না, আমি ভাবছি এটাও কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন। নামটা মাথা ঢুকে গেছে, এজন্য কিছুই হাসান ভাইয়ের ওয়েবসাইট মনে হইতেছে আপনার। হ্যাঁ ফিল্মোরা, filmora.io, হ্যাঁ আচ্ছা এটা হাতে লেখা পড়ে। আচ্ছা তারপর আচ্ছা ইন্ট্রোর ব্যাপারে আমরা মানে ইন্ট্রো বানাইতে হবে, এটা একটা ইয়ে কথা। আর এখানে আর কি বলে, সুন্দর একটা ইন্ট্রো বানাইতে হবে, এটা আমরা বুঝলাম যে ইন্ট্রো নিয়ে আমরা সবাই ঘাটাঘাটি করব। আগামীকাল আপনাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা আপনারা সবাই ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন? হ্যাঁ কিন্তু কোনো কাজ করে নাই স্যার, শুধু খুলে রাখছি। খুলে রাখছেন তো এমনি স্যার ভেরিফাই করে রাখছি অবশ্য, কোনো ঠিক খুলে নেই। ভেরিফাইড কেমনে করে? আমার থেকে ভেরিফাইড একটু দেখেন তো, আমি তো জানি না কীভাবে করে। চার পাঁচটা স্টেপ উপরে একদম শেষ আমাদের ভেরিফাই দেখাইছে, ইমেল ভেরিফাই, গুগল ভেরিফাই, কোনটা আমি সব ভেরিফাই আমারটা করলাম। এখন কিভাবে বুঝবো ভেরিফাইড কিনা? ড্যাশবোর্ডে যাব? ওইটা স্যার আমি ঠিক বলতে পারবো না স্যার। ভেরিফাই করছেন বললেন না? জি স্যার ভেরিফাই আছে স্যার আপনার স্যার। কেমনে ওই সব 100% দেখাইছে স্যার, রেসপন্স এই ডেলিভারি। এটা এই যে স্যার এই যে এখানে বাজে এই যে স্যার সব 100। হ্যাঁ জি স্যার। আর অ্যানালাইসিসের মধ্যে ঢুকতে স্যার, এই যে অ্যানালাইসিস, ওই যে অ্যানালাইজড এখানে দেখুন স্যার, ওই উপরে উপরে গিগের সাথে স্যার, গিগের সাথে অ্যানালিটিক্স। জি জি স্যার অ্যানালাইটিক্স। হ্যাঁ এটার সাথে ইয়ের কি ভেরিফাইডের কি, এটা তো বুঝলাম না। অ্যানালিটিক্সের সাথে তো ভেরিফাইডের সম্পর্ক থাকার কথা না। ওই স্টারটা যে এইটা স্যার নাম্বার ভেরিফাই করা যায় স্যার। দেখেন স্যার যে কমপ্লিট, এই যে ক্যান্সেল আর একটু পরে স্যার এখানে ছিল স্যার কমপ্লিট, ক্যান্সেলের পরবর্তীতে আছে মনে হয় কমপ্লিট স্যার। আচ্ছা কোন দিকে? আমার মাউসের ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে স্যার। ডান দিকে আসলাম, কতদূর আসবো? জি স্যার আপনার ইমেল তো দেওয়া হয়েছে, এরপরে স্যার ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে, টের পাচ্ছ? আচ্ছা একটু
আপনার জি স্যার জি স্যার হয়ে গেছে, মানে পুরা টের পাইলাম। ওই যে ডেকোরেশনের লাইটগুলা দুলতেছে, তারপর আমি তো শোয়ার মধ্যে নিচ্ছিলাম। আপনারা টের পান নাই সিলেট? হ্যাঁ, সুনামগঞ্জ জি না স্যার, আমাদের 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 দিকে কেউ পাইছেন? না না পাইনি। একটু পরে পাইলে আমি সবার আগে পাইতাম স্যার, এগুলো বুঝতে পারি। একটু পরে হয়তো হেডলাইনে পাবেন টিভিতে। আচ্ছা, তাহলে আল্লাহ রক্ষা করলেই রক্ষা, যে বিপদ আসলে মানে ভয়ই লাগে আসলে, মুহূর্তের মধ্যে এদিক ওদিক হয়ে যেতে পারে। আর ভূমিকম্প জিনিসটা এখানে আমরা যে দৌড়ায় পালাবো এটারও উপায় নাই, কারণ এত চারিদিকে অ্যাপার্টমেন্ট। এমনভাবে এখন আমরা যে, হ্যাঁ বলেন, ওই সিঁড়ি দিয়ে নামা বা ওগুলার সময় পাওয়া যাবে না, চারতলা তো। আর ভূমিকম্পের সময় তো লিফট ইউজ করা নিষেধ, মানে উচিত না। অগ্নিকাণ্ড তারপর ভূমিকম্পে লিফট ইউজ করা উচিত না। আরো বেশি ঘটনা ঘটার সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাফোকেশন হয়ে যায় অনেক সময়। আচ্ছা, হাউ টু ক্রিয়েট অ্যানিমেটেড ইউটিউব। স্যার আমি হচ্ছে আমাদের দুজন ক্লাস ক্যাপ্টেন যারা আছে ওনাদের কাজটা একটু বাড়ায় দিতে চাইছি। কেমন এগুলা খোঁজা? হচ্ছে না না, হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে ধরেন আমি গত 2 দিন ক্লাসে ঠিক মতো ছিলাম না, ক্লাসগুলো মানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো ঠিক মানে পুরোপুরি জানতে পারি নাই বা শুনতে পারি নাই। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে অফিসিয়ালি, ওইটাতে একটু আলোচনা করলে বেটার হয় কোন কোন বিষয় নিয়ে। সাদিয়া আপু মনে বলছিলেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু আলোচনা করা যায়। সাদিয়া আপু বলছিলেন বারবার যে অ্যাক্টিভ হন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, এখন কি নিয়ে আলাপ করতে চাচ্ছেন? না না, আমাদের ধরেন আজকে যে ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা ও করা আচ্ছা, হয়েছে, আপনি যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো নিয়ে যদি আর একটু দুজনেই একটু লেখালেখি করেন তাহলে আমরা আবার বিষয়গুলো একটু জানতে পারলাম আর আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা করলাম। হ্যাঁ সেইটা আমরা ওইটাও ভালো বলছেন যে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভিটি ডে বাই ডে আমাদের ওইগুলো একটু থাকলো, হ্যাঁ, রেকর্ড হিসেবে কি নিয়ে আলোচনা হয়েছে বিষয়গুলো আবার একটু মাথা থাকবে। আচ্ছা, আচ্ছা, এখানে ভেরিফাইডে কি রাইট চিহ্ন আসে? আকমান না প্রান্ত কে জানি বললেন, ভেরিফাইডে কি রাইট চিহ্ন আসে কোনো? এরকম বুঝা যায় না স্যার, আমারটা একবারে প্রথম থেকে শুরু করছি শেষ পর্যন্ত একবারে ভেরিফাই দেখাইছে। ও আচ্ছা, ওই ভেরিফিকেশন তো করছি, আমার তো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা আছে, ওইটা না, ওইটা আমার পেওনিয়ারের সাথে তো ফাইবার এটা লিঙ্কও করা আছে, ওইটা না। এখন আচ্ছা যাই হোক, এখন আমরা মূলত গাছে কাঁঠাল গোফে তেল, এখন আমরা গাছে চলে যাই, আবার গাছে চলে যাই, মানে গি এগুলা না, এগুলো আমার অন্য, এগুলো হচ্ছে ওই যে পিএইচপি এগুলো হচ্ছে আপনার ওই প্রোগ্রামিংয়ের, এগুলো না, এগুলো এখন পজ করে রাখছি। আমি তো অ্যাক্টিভ থাকি না, অ্যাক্টিভ না থাকলে পজ করে রাখবেন, নাহলে কিন্তু ক্লায়েন্ট এসে ওই যে নক দিবে, নক দিলে আবার না পাইলে ওইটা খারাপ। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন পজ করে রাখবেন। আমার ইতিমধ্যে এই কারণে কোনো ক্লিক দেখাচ্ছে না, আমি 7-8 মাস 10 মাস এই যে এটা খোলার পর থেকে আর কি কয়েকদিন ঝোঁকের মাথায় একটু অ্যাক্টিভ ছিলাম, তারপর আর অ্যাক্টিভ নাই, বিষয়টা এটাই। তো এখন আচ্ছা গিগে চলে যাই, এখন সেলিং হিসেবে না, সেলার হিসেবে না, আবার বাইংয়ে ফেরত চলে যাই। আচ্ছা, তাহলে যেটা বলছে ওইটা খারাপ বলে নাই, আমরা আমাদের টার্গেট যেটা, আমি সুইচ টু বাইংয়ে দিলাম,
হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমাদের টার্গেট এখন এই যে এইখানের তালিকাগুলোর মধ্যে এখানে আমাদের প্রথম টার্গেট, এটার মধ্যে আমাদের টার্গেট হচ্ছে প্রোফাইল ইন্টিগ্রেশন, সেটআপ ইন্টিগ্রেশন। এইটার যত গিগ আছে, যত কম্বিনেশনে আছে, সবগুলো আমরা অবজার্ভ করে সবাই প্রথম সার্ভিস হিসেবে বাড়ির কাজ, আমি কিন্তু এটা বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, বাড়ির কাজ। আচ্ছা, আমি এগুলো লিখিত এটা কি ওই যে হোয়াটসঅ্যাপেই তাহলে কি দিব বাড়ির কাজগুলো কি সেটা, তাহলে অ্যাক্টিভিটি বাড়বে, কি বলেন? সমস্যা নেই, ভালো হবে স্যার। হোয়াটসঅ্যাপে লিখে দিই, নাহলে আমরা আসলে ওই প্রতিদিন এই কাজগুলা করছে কিনা সবাই মানে এনশিওর করতে হবে। আমি কিন্তু এখন ওই যে অ্যাসাইনমেন্টগুলো প্র্যাকটিক্যাল কাজের উপর নিব, হাতে ওই যে কাগজে লেখার ওগুলো আসলে মার্কিংয়ে থাকবে, বাট কাজগুলো দেখাতে হবে। ওয়ার্ডপ্রেসের পর থেকেই আমাদের প্র্যাকটিক্যাল কাজের উপর অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, এখন আর ওই কাগজে ওই যে আর্টিকেল লেখার মতো অ্যাসাইনমেন্ট নাই আপাতত। এটা একটু সময় নিচ্ছে, আমি মনে হয় আমার মোবাইলের লকটা খুললে তাড়াতাড়ি ঢুকে যাবে। লকটা খুলে হোয়াটসঅ্যাপে একবার ঢুকলে, এই যে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমি দিব হচ্ছে, এখানে তো ব্যাচ, আপনারা সবাই কোন ব্যাচে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের? দোনো ব্যাচে আলাদা আলাদা? হ্যালো, আলাদা আলাদা আপনারা তো আলাদা আলাদা, তাহলে আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, হোমওয়ার্ক ফাইবার gig analysis, মাথা এখনো ঘুরতেছে। আচ্ছা, ভূমিকম্প হলে কি মাথা ঘুরে নাকি? চরম মাথা ঘুরতেছে, মানে ওই দুলছে যে মানুষ জাহাজে চাকরি কিভাবে করে। ও মাই গড, gig analysis on and creation on প্রেজেন্টেশনটা চলে গেছে। প্রেজেন্টেশন চলে গেছে। হ্যাঁ, এটা আমার মনে হয় মাঝখানে নেট খারাপ হয়েছিল, এটা হতে পারে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। তাহলে হোমওয়ার্ক গিগ, আচ্ছা আজকে ক্লাস নাম্বার কত কেউ কি মনে আছে? আচ্ছা, এখানেই তো চোখের সামনেই তো লেখা আছে 42, দেখছেন চোখের সামনে লেখা আছে। আচ্ছা, হোমওয়ার্ক, তাহলে আর ক্লাস নাম্বার লেখা লাগবে না, এটা দেখলেই আমরা বুঝবো। আচ্ছা, গিগ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিয়েশন using video intro and ইউনিক। অবশ্যই কপি পেস্ট চলবে না, কপি পেস্ট করলে অ্যাকাউন্টের উপর খারাপ প্রভাব পড়বে এবং ওইটার লাভ কিছুই হবে না। হ্যাঁ, সো ইউনিক ভিডিও ইন্ট্রো অ্যান্ড আদার ইমেজেস অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড গিগ কন্টেন্ট বা সার্ভিস কন্টেন্ট ডিটেলস, সার্ভিস ডিটেলস কন্টেন্ট ইউনিক হতে হবে প্রত্যেকটা লেখা, সাজানো, অ্যারেঞ্জমেন্ট। আপনি অন্যগুলা দেখেন ওরা কি কি বিষয়ে ফলো করে ওইটা করেন, কিন্তু এদিক ওইদিক নাড়বেন চাড়বেন, লেখা ঘুরাবেন,
ওরা একটা শব্দ ব্যবহার করছে, আপনি আরেকটা শব্দ ব্যবহার করে জিনিসটার ভয়েস চেঞ্জ করে করে এদিক ওদিক করে করে দিবেন, তাহলে ইউনিক হবে। আচ্ছা, অন কোন সাবজেক্টের উপর করবেন? টপিক, আমাদের আজকের টপিক হচ্ছে প্রথমে ফেসবুক দিই। শুধু ফেসবুক দিলাম প্রথমে, শুধু ফেসবুককে কেন্দ্র করে, মানে একদিন একটা দিব। আজকের টপিক হচ্ছে এইটা, এই টোটাল জিনিসটা। এই যে আমি কি করলাম দেখেন, সার্ভিস অপশন হচ্ছে ফেসবুক, তার মানে এই পুরাটা কপি করব, এটা সহ, এবং নিচে লিখে দিব ফেসবুক। আজান দিয়ে দিচ্ছে, আচ্ছা খুব দ্রুত করতে হবে। বুক, তার মানে এইটাকে টার্গেট করে, এই পার্টটাকে টার্গেট করে টপিক। স্যার আদল পড়ে যাবে স্যার, আমরা লিভ নিয়ে নিই। হ্যাঁ লিভ নিয়ে নেন। অ্যাটেন্ডেন্স আজকে হবে না, কালকে হয়েছিল না? কালকে হয় নাই, না গতকালকে হয় না স্যার। আচ্ছা ওকে স্যার, আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন সবাই। আমি দেখি অ্যাটেন্ডেন্স সবারটা পয়সা দিয়ে দিব।